যেটা ১,৫০০ কোটি টাকা খরচা হবে, ডিপিআর হয়ে গেছে। জগন্নাথ ধাম হোক, খুব রাগ হচ্ছে, খুব জ্বালা হচ্ছে। তারা স্কুলে যাবে না, তারা শিক্ষা নেবে না। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। কতদিন বলেছিলাম একটা গঙ্গাসাগর সেতু করে দাও, বলতে বলতে আমার মুখ শুকিয়ে গেছে। কই বিরোধী দলের নেতারা, হিন্দু ধর্মের পথপ্রদর্শক একবারও বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে গঙ্গাসাগর সেতুটা করা উচিত গঙ্গাসাগরের স্বার্থে? না, করেননি। আমরা সেতুটা করছি, এই বাজেটেও তার জন্য ৫০০ কোটি টাকা রাখা হয়েছে এবং ৪ লেন রাস্তা সহ সেতু হচ্ছে, যেটা ১,৫০০ কোটি টাকা খরচা হবে, ডিপিআর হয়ে গেছে। জগন্নাথ ধাম কি বললেন বাবু? যে বাবু বকবক করতে ভালোবাসেন, বকবক বাবু কি বললেন? বললেন যেদিন ওটা হবে আমি সেদিন সব বেড়াও করে বসে থাকবো। তার মানে আপনি চান না দীঘায় একটা হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ ধাম হোক? খুব রাগ হচ্ছে, খুব জ্বালা হচ্ছে, খুব হিংসে হচ্ছে, কুচুটি পানা হচ্ছে। কচু পাতা পাওয়া যায়, কচুরি পানায় যান পেয়ে যাবেন। সেগুলো দিয়ে, আমি বিচুটি বলছি না, কচুরি পানা। কুচুটি ওটা বিচুটি না, বিচুটি আমি বলছি না। কচুরি পানা আমাদের গ্রামের সম্পদ, তাই দিয়ে এখন অনেক কাজ হয়। সেগুলো ভালো করে মেখে একদম সেজে গুজে বসে থাকুন, দরকার হলে কালার করে নিন কচুরি পানার, আর মানুষকে মনে করে দিন আমি জগন্নাথ ধাম করতে দেবো না। এত সস্তা। সাহস থাকলে, বুকের পাটা থাকলে আটকাবেন। মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমি মুসলিম লীগ। বাংলায় কত % মুসলিম থাকে? রিসেন্ট সেন্সাস হয়নি, আগের সেন্সাস অনুযায়ী যদি বলি, বা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রায় ৩০ থেকে ৩৩% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তারা শিক্ষা নেবে না। তাদের একঘরে করে দিতে হবে, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। আর আমি যদি বলি আমার 5টা আঙ্গুলে হিন্দু, বৌদ্ধ শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, সেটা অন্যায়? একথা শিখেছি নজরুল ইসলামের ভাষায়। তৃণমূলের সিম্বলটাও তাই। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। আমাকে মুসলিম লীগ বলছেন? আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য। কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করব না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব কোনটা সঠিক আর কোনটা বেঠিক? কাউকে কিছু বলার আগে মনে রাখবেন, বাজে কথা বললে জনগণই থোতা মুখ ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি।